তুমি কি কখনো ভেবেছো কেন তোমার ঘরে টাকা আসলেও সেটা থাকে না? কেন মাসের শুরুতে টাকায় ভরে থাকলেও মাসের মাঝামাঝিতেই টান পড়ে যায়? বন্ধুরা, আজ আমরা কথা বলবো এর আধ্যাত্মিক কারণ নিয়ে। কারণ অনেক সময় শুধুমাত্র পরিশ্রম করে অর্থ হতে ধরে রাখা যায় না, এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক সত্য। প্রথম কারণ, কৃতজ্ঞতার অভাব। আমরা অনেক সময় যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না, ভেবেই দেখি না আজও আমাদের মাথার উপর ছাদ আছে, 3 বেলা খাবার আছে, পরার কাপড় আছে। জীবন যদি আমাদের ছোট ছোট জিনিস দিয়ে খুশি দেখতে না পায়, তাহলে বড় জিনিস কিভাবে দেবে? ব্রহ্মাণ্ড এক অদৃশ্য শক্তি, যে কৃতজ্ঞ তার ঘরে আরও দেয়, আরও যে সর্বদা অভিযোগ করে তার জীবন থেকে ধীরে ধীরে সব কিছু সরে যায়। দ্বিতীয় কারণ, অর্থের অপব্যবহার। টাকা হলো এক শক্তি, যদি এই শক্তিকে আমরা ভুল পথে ব্যয় করি, মদ, জুয়া, নেশা, অপচয়, অহংকার, তাহলে সে শক্তি আমাদের ঘর থেকে সরে যায়। যেমন তুমি যদি গাছের জল অন্য গাছে ঢেলে দাও, তখন নিজের গাছ শুকিয়ে যায়, তেমনই অর্থকেও সঠিক জায়গায় ব্যয় না করলে তা অন্য কোথাও চলে যায়। তৃতীয় কারণ হলো দান না করা। আধ্যাত্মিকভাবে বলা হয়, যে দেয় সে পায়। তুমি যদি নিজের রোজগারে একটি সামান্য অংশ গরিব অসহায়ের জন্য রাখো, তাহলে সেই দান তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসে। দান শুধুই টাকা নয়, ভালোবাসা, সময়, সাহায্য, সবই দান। ব্রহ্মাণ্ড দেখে তুমি কতটা উদার, আরও সেই অনুযায়ী তোমাকে ফেরত দেয়। চতুর্থ কারণ হলো ঘরের পরিবেশ। যেখানে সবসময় ঝগড়া, রাগ, অভিশাপ, হতাশা থাকে, সেখানে টাকা থাকতে চায় না। টাকাও এরকম পবিত্র শক্তি, আর শক্তি শুধু শান্ত জায়গাতেই টিকে থাকতে পারে। তাই রোজ ঘর পরিষ্কার করো, ধূপধুনো দাও, মন্ত্র বাজাও, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাও, একটা ইতিবাচক স্পন্দন তৈরি করো। পঞ্চম কারণ হলো কর্মফল। আমাদের জীবনে যা ঘটছে তার অনেক কিছুই আমরা বুঝতে পারি না। হতে পারে এটি আগের জন্মের কোনো অপূর্ণ কর্ম, কোনো ঋণ, কোনো অবিচার, যার প্রভাব বর্তমান জীবনে অর্থের ঘাটতি হিসাবে দেখা দিচ্ছে। তবে ভয় পেও না, ভালো কর্ম, সৎ পথে চলা, দান, প্রার্থনা, এসবের মাধ্যমে আমরা সেই কর্মফল কাটতে পারি। ভগবান সব দেখেন, সব বিচার করেন। আরও শেষের কারণ হলো লক্ষ্যহীন অর্থ ঘরে থাকে না। যদি টাকার কোনো পবিত্র উদ্দেশ্য না থাকে, যেমন সংসার চালানো, সন্তানকে মানুষ করা, সমাজের উপকার করা, তাহলে সে টাকা নিজেই ঘর ছেড়ে চলে যায়। তাই নিজের টাকাকে সম্মান করো, ওকে বলো তুমি আমার ঘরে এসো, কারণ আমি তোমার সদ্ব্যবহার করব। বিশ্বাস করো, টাকাও তোমার বিশ্বাসের জবাব দেয়। বন্ধুরা, টাকা শুধু কাগজ নয়, এটা এক শক্তি। এই শক্তিকে ধরে রাখতে গেলে আমাদের মন, চিন্তা এবং কাজ সবই পবিত্র রাখতে হবে। প্রতিদিন সকালে উঠে বলো, আমি কৃতজ্ঞ, আমি প্রস্তুত, আমি প্রাপ্তির যোগ্য। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যদি এই ভিডিও তোমার মনে একটু শান্তি দেয়, একটা আশার আলো দেখায়, তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললো না। ভালোবাসা রইল, আবার দেখা হবে পরের ভিডিওতে।